পিতামাতার প্রথম দায়িত্ব হলো আল্লাহর সাথে পরিচয় করানো। আল্লাহ কে? আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের একেবারে অ্যাবসলিউটলি সকল কাজে আল্লাহর নিয়ম মতন করলে সেটা আমাদের জন্য কি হবে? সেটা আমাদের জন্য ইবাদত হবে। এই জন্য পিতামাতার প্রথম উচিত আল্লাহর সাথে পরিচয় করানো, যে আল্লাহ এক, আল্লাহ সকল কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথাগুলো সন্তানের ভিতরে বদ্ধমূল করতে হবে, যে আমার তোমার আসমান জমিন যা কিছু দেখছো সব আল্লাহ একা সৃষ্টি করেছেন, আবার আল্লাহ একাই পরিচালনা করেন। আসমান জমিনে আল্লাহ যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি বলতে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন, এক আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ইবাদত বন্দি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সে এক আল্লাহর ইবাদত বন্দিকে হবে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দিকে করা যাবে না। ইবাদত বলতে আমাদের সালাত, আমাদের জিকির, আমাদের দোয়া, আমাদের মানত, আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের দোয়া, যা কিছু ইবাদত বলতে যা বোঝায় সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করা কি? এটা শিরেক। শিরেকটা কি? সবচেয়ে বড় গুনাহ। এটাও বাচ্চাদেরকে বোঝাতে হবে। শিরেক এমন গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলার কাছে তওবা না করলে আল্লাহ মাফ করেন না। আপনি যত ভালো আমলই করেন না কেন, আপনার আমলের সাথে যদি সামান্য পরিমাণ যদি শিরিক মিশ্রিত থাকে, সেই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, আপনার পরিণতি জাহান্নাম। কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার, যে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেবেন। এই কথাগুলো বাচ্চাদেরকে বুঝাতে হবে, যে এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহর ইবাদত না করে যদি ইবাদতের ভিতরে কোনো রকম মিশ্রিত হয়ে যায়, আমাদের নজরটা যদি আমরা আল্লাহ ছাড়া অন্যজনে দিই, আমাদের সালাদটা যদি আল্লাহ ছাড়া অন্যজনে পড়ি ইত্যাদি, যদি আমরা মানুষের সন্তুষ্টের জন্য যদি ইবাদত করি, এটা আল্লাহর সাথে শিরিক হয়। আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না, সবচেয়ে বড় গুনাহ। এটা বাচ্চাদেরকে বোঝাতে হবে। আল্লাহর সকল পরিচয়, আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিশালত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহ যে অনেক মহান, আবার আল্লাহ যে শাদীদ, আল্লাহ যে অনেক শক্ত, তার নামের ভিতরে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। এই জন্য একটা কম 100টা যে নাম আছে, এই নামগুলোর অর্থ পিতামাতাকে অবশ্যই জানতে হবে এবং মুখস্থ করার চেষ্টা করতে হবে, এবং সন্তানদেরকে কি করতে হবে? সন্তানদেরকে এই বিষয়গুলো আস্তে আস্তে তাদের ভিতরে ঢোকাতে হবে। তাহলে কি হবে? আল্লাহর ব্যাপারে তাদের ধারণা পরিষ্কার হবে। তারা ওই আল্লাহর সৃষ্টির কাছে কখনো মাথা নত করবে না। প্রত্যেকের বাড়িতে আমি বলি যে আপনাদের অন্তত মিনি একটা লাইব্রেরি থাকবে। সে লাইব্রেরিতে আপনাদের অবশ্যই একটা বিশুদ্ধ একটা কোরআন কারিমের অর্থ থাকবে, তফসির থাকবে, হাদিসের কিছু কিতাব থাকবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এরপরে রিয়াদুস সালেহিনের মতন কিছু কিতাব থাকবে, সিরাতের গ্রন্থগুলো থাকবে, রাহিকুল মাকতুমের মতন কিতাব থাকবে। যেমন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব সিরাতগুলো থাকবে, সাহাবীদের জীবনী থাকবে, এরপর কিছু অথেন্টিক কিছু বই থাকবে। এই বইগুলো অবশ্যই থাকবে। যখন আপনারা এগুলো পড়বেন, বেশি বেশি পড়বেন, আপনারা যত বড় হবেন, যে সন্তানের মা যত পড়ুয়া, সেই সন্তান তত পড়ুয়া হয়। সন্তান মানুষ করা এটা ছোটোখাটো কোনো ব্যাপার না, এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। আপনার অনেক কিছু ত্যাগ করতে হবে। আপনি যত বেশি বড় হবেন, আপনি যত বেশি বিনয় হবেন, আপনি যত বেশি ভদ্র হবেন, আপনি যত বেশি আল্লাহমুখী হবেন, আপনি যত বেশি বিনয় হবেন, বিনম্র হবেন, আপনার সন্তান তত হবে। আমরা নিজেদের জায়গা ঠিক রেখে সন্তানকে ভালো নিজেরা যা করব, সন্তান ভালো করতে চাই, এটা উল্টো, এটা সম্ভব না।